ছাত্র ভোট ঘিরে কলেজে অশান্তি, ভাঙচুর, আগুন, অধ্যক্ষকে হেনস্থা। এই অশান্তিতে ইতি টানতে কি আগামী দিনে রাজ্যে মডেল হতে পারে সেন্ট জেভিয়ার্স? এবিপি আনন্দে এসে মুখ্যমন্ত্রীর মন্তব্য উস্কে দিল জল্পনা। সেন্ট জেভিয়ার্স এর একটা বোর্ড করে দেয়, মানে ওরা স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট বোর্ড, কিছু একটা ওয়েলফেয়ার বোর্ড বা কিছু একটা আছে। মনে হয় আমি শিক্ষামন্ত্রীকে ভেবে দেখতে বলবো। ফি বছর ছাত্র সংসদ নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজ্যের বিভিন্ন শিক্ষাঙ্গন। অথচ এই ছবিটার সঙ্গে একেবারেই পরিচিত নয় সেন্ট জেভিয়ার্স কলেজ। সেখানে ছাত্র ভোট হয় কিন্তু প্রচার হয় না। অরাজনৈতিক ছাত্র সংসদ হওয়ায় ক্যাম্পাস কিংবা গেটে রাজনৈতিক নেতাদের আনাগোনার কোনো প্রশ্নই নেই। ছাত্র প্রতিনিধি নির্বাচিত হওয়ার লড়াইয়ে নামতে গেলেও পূরণ করতে হয় একাধিক মাপকাঠি, যার মধ্যে অন্যতম হলো ন্যূনতম 75% হাজিরা। সেন্ট জেভিয়ার্স যে কায়দায় করে সেইভাবে যদি গভর্নিং বডি তাদের একটা বোর্ড করে দেয়, একটা হচ্ছে ফ্রেশার্স ওয়েলকাম, একদম নবাগতদের অভিনন্দন, আর একটা যে সোশ্যাল, যেটা সোশ্যাল ফাংশন থাকে, আর একটা থাকে সরস্বতী পুজো থাকে। এই প্রোগ্রামগুলো তার জন্য তারা টাকাও পায়। সেই টাকাটা কে খরচ করবে এটা নিয়ে ইউনিয়নের মধ্যে মারপিট হয়। সুতরাং এটা খুব ছোট্ট ব্যাপার, এবং এটা যদি গভর্নিং বডি নিজেরাই যদি একটা বোর্ড তৈরি করে দেয় প্রত্যেক ইয়ারে স্টুডেন্টদের রেখে, আমার সেটা বেটার হতে পারে। বাট এটা আমি যেহেতু আমার নিজের একাত্ম সিদ্ধান্ত নয়, আমি শিক্ষামন্ত্রীর সাথে এটা নিয়ে আলোচনা করব। বাট সেন্ট জেভিয়ার্স এর আইডিয়াটা ইজ গুড, মানে সেন্ট জেভিয়ার্স মডেল ওইভাবে যদি করা যায়, কোথাও কোথাও ভালো মডেল দেখলে তো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক। সেন্ট জেভিয়ার্সের অরাজনৈতিক ছাত্র সংসদের একই মডেল রয়েছে বেথুন, ব্রেবনের মতো সরকারি কলেজেও। অশান্তি বন্ধে আগামী দিনে রাজ্যের বাকি কলেজেও কি মডেল হতে পারে সেন্ট জেভিয়ার্স? এবিপি আনন্দ।